একজন মজলুমের দোয়া, একজন সন্তান হারা মায়ের আকুতি, একজন সন্তান হারা মায়ের আজাহারি কখনো বৃথা যায় না রে ভাই। পাপ বাপকেও ছাড়ে না, সেটা আজ কাল পরশু সেটার রেজাল্ট অবশ্যই হবে। দেখেন, সালমান শাহর মা নীলা চৌধুরী বারবার আকুতি করেছে, বারবার সংবাদ সম্মেলন করে বলেছে যে আমার সন্তানকে খুন করা হয়েছে, আমার সন্তানকে খুন করেছে ওই সামিরা হক, আমার সন্তানকে খুন করেছে ডন, আমার সন্তানকে খুন করেছে ওই আজিজ ভাই। কিন্তু প্রচলিত আইন, বাংলাদেশের আইন সেটা তোয়াক্কা করে নাই, বাংলাদেশের আইন সঠিক মতো তদন্ত করে নাই, সেই জন্য দীর্ঘ 30 বছর পর সেটা রেজাল্ট পেয়েছে। আজকে শোনা যাচ্ছে যে এই ডন 12 লক্ষ টাকার বিনিময়ে সালমান শাহকে খুন করেছে। তো একটি কথা বলি ভাই, পাপ বাপকেও ছাড়ে না, কথায় আছে না, মজলুমের দোয়া, একজন মায়ের দোয়া কখনো বৃথা যায় না। তো প্রত্যেকটা মানুষকে বলবো ভাই, অন্যায় করার আগে মিনিমাম 10,000 বার ভাববেন যে আমি আজকে অন্যায়ভাবে যার উপর নির্যাতন করছি, যাকে জুলুম করছি, সেটার রেজাল্ট আজ কাল পরশু অবশ্যই পাবেন। আসসালামু আলাইকুম। আমি সালমান শাহ যখন সিনেমা করছেন তখন সিনেমা বুঝতাম না, কারণ তখন আমার জন্ম মাত্র 4-5 বছর। আমার বয়স যখন 4-5 বছর তখনই সালমান শাহ এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। কিন্তু যখন বুঝেছি, যখন সিনেমা দেখা বুঝেছি, তখনও সালমান শাহর সিনেমা দেখে অনেক আফসোস করেছি যে এত সুন্দর একজন অভিনেতা সে আজকে নেই, তাকে খুন করা হয়েছে, সে আত্মহত্যা করেছে, এটা আমি নিজের পার্সোনালভাবে বিশ্বাস করতে পারি নাই। তার মা বারবার আজাহারি করেছে যে আমার সন্তানকে খুন করা হয়েছে, আমার সন্তানকে খুন করেছে কে? সামিরা হক, আজিজ ভাই এবং ডন। কিন্তু বাংলাদেশের প্রচলিত আইন সেটা তোয়াক্কা করে নাই, বাংলাদেশের প্রশাসন সেটা তোয়াক্কা করে নাই, ভালো মতো ইনভেস্টিগেশন করে নাই। কিন্তু আজকে ইনভেস্টিগেশন করেছে, দেখা গেছে যে 12 লক্ষ টাকা, অর্থাৎ আজিজ ভাই এবং সামিরা হক এই 12 লক্ষ টাকা ডনকে দিয়েছিল, ডন সেই টাকার বিনিময়ে সালমান শাহকে খুন করেছেন। তো ভাই, বাপকেও ছাড়ে না রে ভাই, সেটা আজ কাল পরশু সেটা রেজাল্ট হবেই। একজন মজলুমের দোয়া কখনো বৃথা যায় না, একজন সন্তান হারা মায়ের দোয়া কখনো বৃথা যায় না, সেটা আজ হোক কাল হোক সেটা আসবেই। দেখেন, সালমান শাহ আমার জানা মতে এখন পর্যন্ত বাংলাদেশের যারা সিনেমা পাগল, যারা মিডিয়া ভক্ত, তারা সালমান শাহ এখন আইকনিক হিসেবে মানে। দেখেন, সালমান শাহ আজ থেকে 30 বছর আগে যে স্টাইল, যেভাবে চলাফেরা, যে সিনেমাগুলো করছে, সেই স্টাইলগুলো বর্তমান নায়করা ফলো করে। তো ভাই, সেই লোক যদি বেঁচে থাকতো, সেই লোক যদি এই সিনেমা জগতে থাকতো, তাহলে বাংলাদেশের সিনেমা কোন পর্যায়ে যেত? কিন্তু দেখেন, সামান্য পরকীয়া, সামান্য পরনারীর এই লোভের কারণে আজকে একজন সুপারস্টারকে হারালাম, এই সামিরা হক। তারপরে দেখেন 3-4 জায়গা বিয়ে হয়েছে ভাই। তাই কত বড় দুশ্চরিত্রা একটা নারী, কত বড় জঘন্যতম খারাপ হতে পারে, একটা নারী কত বড় বিয়াদব হতে পারে। সেই নারীর কারণে একজন সুপারস্টারের জীবন আত্মহত্যা হয়ে গেল, সেই নারীর এখন পর্যন্ত বিচার হলো না। কেন হলো না? এই নারীর বাবা মা খুব প্রভাবশালী, এই নারীর যে স্বামী বর্তমান সে অনেক প্রভাবশালী, তার এই প্রভাবশালীর কারণে সে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। আজকে দেখেন, আজকে সেটার রেজাল্ট বেড়েছে। একটি কথা বলি ভাই, অন্যায়ভাবে কাউকে যদি জুলুম করেন, অন্যায়ভাবে যদি কাউকে নির্যাতন করেন, সেটার রেজাল্ট আজ হোক কাল হোক সেটা পাবেন। তো আমি মনে করি যারা এই কাজ করেন সবাইকে রিকোয়েস্ট করব ভাই, আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তিত্ব, যদি কেউ অন্যায় করে সেটার রেজাল্ট আজকাল পরশু সেটা পাবেন, আপনার ইহ জগতেই পাবেন। দেখেন নাই, এরকম হাজার উদাহরণ আছে ভাই, হাজার নিদর্শন আছে যে কেউ অন্যায় করে পার পায় নাই। এর অন্যায় করে কেউ জীবনে বলতে পারে না যে আমি অন্যায় করে আমি সফল হয়েছি, কেউ বলতে পারে নাই। সেটা আজকে কালকে পরশু সেটার রেজাল্ট অবশ্যই হয়েছে। তো প্রত্যেকটা মানুষকে বলবো, অন্যায় করার আগে, অন্যায়ভাবে কাউকে নির্যাতন করার আগে, অন্যায়ভাবে কাউকে জুলুম করার আগে মিনিমাম 10 বার ভাববেন যে আমি আজকে, আমার প্রভাব আছে, আমার ক্ষমতা আছে, তার মানে আমি এখন অন্যায়ভাবে একজনকে এটা কিছু করছি না। আপনার শক্তি সারা জীবন থাকবে না, আপনার ক্ষমতা সারা জীবন থাকবে না। যেভাবে শেখ হাসিনা, তার কত ক্ষমতা ছিল, যখন দেখে আল্লাহ তাআলা যখন ক্ষমতা কেড়ে নিয়েছে, আজকে কী অবস্থা। এইভাবে প্রত্যেকটা মানুষের, আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে যে অন্যায়ভাবে কাজ করবে, যে অন্যায়ভাবে মানুষকে নির্যাতন করবে, সেটা রেজাল্ট আজকে কালকে পরশু পাইতেই হবে। তো প্রত্যেকটা মানুষকে বলবো, প্রতিটা ভাইকে বলবো, ভাই এই কাজ করেন না। আজকে দেখেন, ডন 30 বছর পর তার রেজাল্ট বেড়েছে। ডন আজকে অকপট শিকারে যাচ্ছে যে এটার জন্য কে দায়ী, কিভাবে তাকে খুন করা হয়েছে, কিভাবে কি করছে, সব কিছু বলতেছে। আজকে কেন বলতেছে? আজকে তার আর উপায় নাই, কারণ আজকে সে চারিদিক দিয়ে আটকে পড়ছে। আজকে তার মানে এমন একটা পর্যায়ে চলে গেছে, তার এখান থেকে বের হওয়ার কোনো অপশন নাই। তো ভাই, প্রত্যেকটা মানুষকে বলবো ভাই,
কোনো কিছু করার আগে মিনিমাম 10 বার ভাববেন, কোনো অন্যায় করার আগে মিনিমাম 20 বার ভাববেন যে আসলে এই কাজ করা যাবে না, এই কাজ করলে সেটার রেজাল্ট হবেই। দেখেন তো দেখি এই পর্যন্ত যারা অন্যায়ভাবে নির্যাতন করেছে, অন্যায়ভাবে কারোর উপর জুলুম করেছে, অন্যায়ভাবে কারোর উপর ক্ষমতার অপব্যবহার করেছে, তার রেজাল্ট কিন্তু পেয়ে গেছে। তো প্রত্যেকটা মানুষকে বলবো এই সালমান শাহর এই হত্যার বিষয়ে আজকে যেভাবে আজকে রেজাল্ট হলো 30 বছর পর, এইভাবে প্রত্যেকটা মানুষের দেখবেন ইহ জগতেই তার শাস্তি আল্লাহ তাআলা দিয়ে দেবে। তো অনেক কথা বললাম, আমার কথাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং প্রত্যেকটা মানুষকে রিকোয়েস্ট করবো ভাই, যারা অন্যায়ভাবে নির্যাতন করেন, অন্যায়ভাবে কারোর উপর ক্ষমতার অপব্যবহার করেন, সবাইকে রিকোয়েস্ট করবো ভাই, এটা 1000 বার ভাববেন, 1000 বার চিন্তা করবেন যে আসলে আমি যে কাজটা করছি এটা সঠিক না অবৈধ। এই কাজটা আমি যে অন্যায়ভাবে একজনকে ক্ষমতার অপব্যবহার করছি, সেটা রেজাল্ট আমি আজকে হোক কালকে হোক সেটা পাবো। তো প্রত্যেকটা মানুষকে বলবো এটা করেন না, এটা করলে তার রেজাল্ট ভালো হবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।